থার্ড টাইমের মতো এই বছরের ভুট্টা পোড়া খেলাম। এই খাবারটা একটু বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখতে পাচ্ছেন ভুট্টা খাচ্ছি আবার। এই ভুট্টা পোড়া রেসিপিটা কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দারুণ লাগে, তবে অনেকেই হচ্ছে এটার উপরে জাস্ট পোড়া দিয়ে একটা বিট লবণ ছিটিয়ে দেয়। এই জিনিসটা আমার পছন্দ না। সুন্দর একটা চাটনির মতো, মানে ঘন আকারের একটা চাটনির মতো কিছু একটা এটার উপরে সুন্দর করে ব্রাশ করে। তো এটা আমি এক্স্যাক্টলি জানি না কি কি দিয়ে বানানো হয়, আর ওইটাই খুব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর করে ব্রাশ করে দিল। এই জিনিসটাই হচ্ছে আমার কাছে বেশি টেস্টি লাগে ভুট্টাটার সাথে। ঠান্ডা পড়ার সাথে সাথে যখনই এই ভুট্টাগুলা বিক্রির উদ্দেশ্যে রাস্তায় বের হয় আর আমার সামনে পড়লেই আমি এটা খেয়ে থাকি। খুঁজে অবশ্য খাওয়া হয় না, কিন্তু সামনে পড়লে মিস করা হয় না। তো যেই বলা সেই কাজ, একদম নিজের পছন্দ মতো দুইটা ভালো দেখে ভুট্টা চয়েস করে দিয়ে দিলাম। আর ভুট্টাওয়ালা ভাইয়াও দারুণ করে এটা পোড়াচ্ছিলেন এবং সাথে মশলাটা আমার পারমিশন নিয়ে বলতেছিল, আপু এখানে কি মশলা দিয়ে দিব? আমি বললাম হ্যাঁ অবশ্যই দিবেন, এটার জন্যই আমি বেশি এটা পছন্দ করি। ওনার ব্যবহারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তো দুইটা ভুট্টা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আমার ছোটর জন্য আর একটা হচ্ছে আমি নিজে। তো দারুণ করে গরম গরম, তার উপর আবার হালকা টক ঝাল মিষ্টি মশলা, দুইজনে মিলে সুন্দর খেতে খেতে বাসায় চলে গেলাম। আর এটা কার কার পছন্দ হয় এইভাবে খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।